হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজ একটা ডিম বেগুন দিয়ে ডিম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। একটা ছোট মিনি ব্লগ নিয়ে দেখো এটা কেমন করে বানাতে হয়। কেটে নিয়েছি বেগুন একটা, তিনটে ছোট ছোট সাইজের তিনটে পেঁয়াজ, আর 4-5টা কাঁচা লঙ্কা। আর যদি পরিমাণে বেশি হয় তাহলে পেঁয়াজ একটু বেশি দিতে হবে। আর এখানে 4টে ডিম আমি সিদ্ধ করে চিড়ে নিয়েছি। ডিম না চিড়ে নিলে হবে না, এই তরকারিটা গোটা থাকলে ডিম টেস্ট আসবে না, সেজন্য এটাকে চিড়ে নিতে হবে। তো আমি এদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। দেখো, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করো। আমার কড়াই গরম হয়ে গেছে। আমি দুটো জায়গায় তেজপাতা আর শুকনো লঙ্কা নেব, একটা ভেজে তুলবো আর একটা সম্বারা দেব। তো তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আমি ডিমগুলো একে একে আস্তে আস্তে নুন হলুদ দিয়ে ভেজে নেবে। ডিমগুলো আস্তে আস্তে ভেজে নিয়ে কারণ যেহেতু চিড়ে দেওয়া হয়েছে ডিমটা, কুসুমগুলো ফেটে ফুটে বেরিয়ে না যায় সেইভাবে একটু আস্তে ধীরে করতে হবে। বেগুন ভাজার মতো উল্টে একবার ভাজা হয়ে গেলে আর এক পাশ উল্টে দিয়ে ভাজতে হবে। এভাবে ভেজে ডিমটাকে আমরা তুলে নেব। এই রান্নাটা ভীষণ টেস্টি হয় খেতে, একটু আলাদাই লাগে, নতুনত্ব। হয়তো কেউ খেয়েছো কি না জানি না। এগুলো আমাদের বাংলাদেশের গ্রামের রান্না, ওই সাইডের আমার ঠাকুমা দিদা এরা করতো, তা আমার মা করে, তার থেকে আমি শিখেছি। তো এই যে তেজপাতা শুকনো লঙ্কা তেলের উপর দিয়ে দিয়েছি, অল্প একটু জিরা, হাফ চামচ মতো জিরা, আর পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ আমি কড়াইতে দিয়ে ওগুলোর সঙ্গে ভেজে এটাকে তুলে নেব। এই ভাজা মশলাটা নামানোর আগে দিতে হবে। তো এই যে আমার একটু লাল লাল ভাজা যখন হয়ে যাবে, একটা বাটিতে তুলে নেবে আলাদা করে। এর টেস্টটাই লাস্টে আসে। তার মধ্যে আবার একটু তেল দিয়ে এবার আবার একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে সেম শুকনো লঙ্কা তেজপাতা জিরা যেরকম ভেজে তুলেছি ওরকম সেম শুকনো লঙ্কা তেজপাতা জিরা আর পেঁয়াজ তেলের ওপরে ফোড়ন দিয়ে আমি বেগুনটাকে দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পরে যখন লালচে লালচে হয়ে যাবে, তারপরে আমি বেগুনটাকে দেব। বেগুনটা দিয়ে নাড়াচাড়া দিতে দিতে ওর মধ্যে পরিমাণ মতো যে যার লবণ হলুদ চিনি, একটু চিনি না দিলে ভালো লাগে না খেতে, তো লবণ হলুদ চিনি দেবে অবশ্যই। আর দিয়ে একটু ফ্রাই করে নিয়ে তারপরে জল ঢেলে দিতে হবে। বেগুনে যেহেতু মানে জল অল্প দিতে হয়, কারণ মনে হয় যে কম, কিন্তু বেগুন ভাসে, সেজন্য জল অল্প দিয়ে এটাকে রান্না করবে। এই রান্নাটা মানে একটু আলাদা টাইপের। ডিমের ঝোল তো সবাই গ্রেভি খায়, কারি খায় আলু দিয়েই। ডিম সাধারণত সবাই লোকে আলু দিয়েই করে, বেগুন দিয়ে কম শুনেছে হয়তো। একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। এই যে আমি জল দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া দিয়ে ঢাকা দেব। ঢাকা দিয়ে ফুটতে থাকুক। ততক্ষণে আমার যে ভাজা মশলাটা আমি তুলে রেখেছিলাম ওটাকে আমি শিলের মধ্যে বেটে নেব। ও ও বেগুন জল দিয়ে তারপরে ডিমগুলোকে আস্তে আস্তে সাজিয়ে ওপর দিয়ে পাতিয়ে দিতে হবে। আর এই বেশি জোরে জোরে নাড়ানো যাবে না, তরকারিটা নাড়ানো যাবে না, কারণ ডিমের কুসুম সব বেরিয়ে ভেঙে চুরে যাবে। ওর জন্য আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়া দিতে হবে। আর এই যে আমি শিলের ওপর ওই ভাজা মশলা বাটিটা ওটা নিয়ে মশলাটা এবার আস্তে আস্তে বাটবো। যেহেতু এটা তেল আছে এর মধ্যে, একটু প্যাচ প্যাচ করবে, তো তাও একটু কাচিয়ে নিয়ে ভালো করে বেটে পেস্ট বানিয়ে এটাকে একটু জল দিয়ে বেটে নিয়ে পেস্ট বানিয়ে রেখে দিতে হবে। তরকারিটা একবার মাঝে মধ্যে একটু নাড়া দিয়ে নিও, উল্টে দেখে নিও ঝোল কতটা কমেছে। ঠিকঠাক দেখলে তো বোঝা যায়। নেক্সট হয়ে গেলে আমি ওই ভাজা মশলা বাটাটা এই যে দিয়ে দিলাম। দেখো, এটা লাস্ট নামানোর আগে একদম স্বাদ চেক করে নিয়ে যে নামাবে, তখন ঠিক তার আগে ওই ভাজা মশলার বাটাটা দিয়ে নামিয়ে দিতে হবে। আমার তরকারি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো, আর নিজেরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে চেষ্টা করে দেখো, দেখবে খুব ভালো লাগছে। আর বানালে আমাকে কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, বাই, টাটা।